হ্যালো সবাইকে। আজকে আমরা ক্লাস 10 এর যে আলোর চ্যাপ্টারটা রয়েছে সেই আলো চ্যাপ্টারের মধ্য থেকে আজকে আমরা অবতল লেন্স নিয়ে জানবো এবং অবতল লেন্সের দ্বারাই যে প্রতিবিম্ব গঠন অর্থাৎ ইমেজ ফরমেশন অবতল লেন্সের সেটা অর্থাৎ কনকেভ লেন্স কেমন ইমেজ ফরমেশন করে সেটা আমরা আলোচনা করব, দেখে নেব। ঠিক আছে, আর তার সাথে সাথে আমরা দেখব যে রৈখিক বিবর্তন অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশন জিনিসটা কী এবং এর যে গাণিতিক রূপ সেই গাণিতিক রূপটা দেখব এবং তার সাথে সাথে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেব যে প্রথমেই অবতল লেন্স। তো অবতল লেন্স দেখতে কেমন হয় সবাই আমরা জানি যে মাঝখানটা সরু হয় এবং প্রান্তের দিক মোটা হয়, তাই তো। আর যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে পরে কোনো রকমের বেঁকে যায় না সেই বিন্দুটাকে কী বলা হয়? আলোক কেন্দ্র বলা হয়, তাই তো। তাহলে এটা হচ্ছে কি অপটিক্যাল সেন্টার, তাই তো। এটা হচ্ছে কি আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। তাহলে এটাকে আমি ও নাম দিলাম। এই অপটিক্যাল সেন্টার বরাবর যে রেখাটা পাই আমরা সেটা হচ্ছে কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো। এটা হচ্ছে কি প্রধান অক্ষ, প্রধান অক্ষ, তাই তো, বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে এই আমরা কি দেখেছিলাম? আমরা জানি কি কোনো অবতল লেন্সের উপর আলোক রশ্মি পড়লে পরে সেটা কী হয়? চারিদিকে ছিটিয়ে যায়, তাই তো। অর্থাৎ একজোট হয় না। যদি জোড় না হয় সেই জন্য সেটাকে কী বলা হয়? জোড় হয় না বলে এটাকে বলা হয় ডাইভার্জিং লেন্স, তাই তো। অবতল লেন্সের আরেকটা নাম কী হচ্ছে? অবতল লেন্সের আরেকটা নাম হচ্ছে অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স, ডাইভার্জিং লেন্স, ঠিক আছে, বা অপসারী লেন্স, অপসারী লেন্স। কেন অপসারী বলা হয়? কারণ এর উপর যদি আলোকরশ্মি পড়ে, ধরে নাও এইরকম সমান্তরালভাবে আলোকরশ্মি পড়লো প্রধান অক্ষের সমান্তরালভাবে, তো আলোকরশ্মিটা কী হবে? সোজা এরকমভাবে বেঁকে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখেছিলাম কি উত্তল লেন্সের ক্ষেত্রে কী হচ্ছিল? উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আলোকরশ্মিটা যখন পড়ছিল তখন কী হচ্ছিলো? আলোকরশ্মিটা বেঁকে প্রধান অক্ষের কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছিল, তাই তো। অর্থাৎ আলোটা একজোট হচ্ছিল, প্রথম সমান্তরালভাবে গেলে পরে আলোটা একজোট হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কী হবে? আলোকরশ্মিটা যখন আপাতিত হচ্ছে, আপাতিত হওয়ার পর কী হচ্ছে? আলোকরশ্মিটা বেঁকে যাচ্ছে অর্থাৎ ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। সেম একই যদি তুমি এইভাবে নাও তাহলে কী হবে? আলোকরশ্মিটা এদিকে বেঁকে যাবে। আর একটা নাও, তাহলে এটাও হবে কি এদিক বরাবর বেঁকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলোকরশ্মিটা বেঁকে যাচ্ছে, সেই জন্য এটাকে কী বলা হয়? অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স, ঠিক আছে। তো ডাইভার্জিং লেন্স নিয়ে আশা করি কোনো ডাউট নাই। তো এবার দেখো যদি এই যে এবার ফোকাসটা কোথায় হবে, তাই তো। তাহলে এই বিন্দুটাকে যদি আমি ধরে নাও কল্পনা করে এই দিক বরাবর বাড়িয়ে নিই তাহলে কী হবে? দেখো একটা নির্দিষ্ট পয়েন্ট পাবো, যে পয়েন্টে কী হচ্ছে আলোকরশ্মিগুলো মনে হচ্ছে কি বের হচ্ছে, তাই তো। তাহলে আমরা আপাত দৃষ্টিতে দেখলে পরে কী মনে ভাববো, কী মনে হবে? মনে হবে কি এই যে একটা পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট থেকে মনে হচ্ছে আলোকরশ্মিটা বেরোচ্ছে, তাই তো। তাহলে এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস। এটাই হচ্ছে কি ফোকাস। কার ফোকাস? এই অবতল লেন্সের ফোকাস। তো অবতল লেন্সের ফোকাস এটাকে কি বলা হয়? প্রধান ফোকাস বলা হয়, সেকেন্ড ফোকাস বলা হয় বা প্রিন্সিপাল ফোকাস। প্রধান ফোকাস সবগুলোই একই, মুখ্য ফোকাস এইটাই হচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে। নামগুলো আলাদা আলাদা হলে পরেও সমস্ত কিছু কিন্তু এটাই। তাহলে এইটা যে ফোকাস, তাহলে ফোকাস আমি কাকে বলবো? দেখো এটা কি একটা অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে কী হচ্ছে? প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোকরশ্মি পড়ছে, কোথায় পড়ছে? লেন্সের উপর, তাই তো। তাহলে একগুচ্ছ সরু আলোকরশ্মি যদি লেন্সের প্রতিসারক তল, ঠিক আছে, প্রতিসারক তলের উপর আপাদিত হলো, আপাদিত হওয়ার পর কী হচ্ছে? প্রতিসৃত হচ্ছে, তাই তো। প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণ হওয়া হচ্ছে কোন দিক বরাবর? আমি দেখতে পাচ্ছি এদিক বরাবর। তাহলে প্রতিসরণ হচ্ছে যেদিক বরাবর, তাহলে কী হচ্ছে? লেন্সের ক্ষেত্রে যে অবতল লেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কী হচ্ছে? যে বিন্দু দিয়ে কী হচ্ছে? আলোকরশ্মিটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই বিন্দুটা পাচ্ছি, এই বিন্দু থেকে কী মনে হচ্ছে? আলোকরশ্মিটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। সেই বিন্দুটাকে আমরা কী বলছি? সেই বিন্দুটাকে আমরা বলছি ফোকাস, ঠিক আছে। তাহলে এই বিন্দুটিকে লেন্সের কী বলা হয়? ফোকাস বলে। অর্থাৎ প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস বা সেকেন্ড ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস সমস্ত কিছু একটাই, ঠিক আছে, অর্থাৎ এটাই। তাহলে এইটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ফোকাস, এটাই হচ্ছে কি সেকেন্ড ফোকাস, আবার কি প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে, প্রিন্সিপাল ফোকাস। আমরা আগের দিন বলেছি, কি বলেছিলাম? উত্তল লেন্সের ক্ষেত্রে বলে দিয়েছিলাম। তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে? আলোকরশ্মিটা মনে হচ্ছে, যে পয়েন্ট থেকে মনে হচ্ছে যে অপসৃত হচ্ছে সেই পয়েন্টটাকে অর্থাৎ সেই বিন্দুটাকে আমার কি বলছি? সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি
ফোকাস, ঠিক আছে। তাহলে ফোকাস দূরত্ব কোনটা হবে? তাহলে ও থেকে এফ, এই যে দূরত্বটা সেটাই হবে কি ফোকাস দূরত্ব। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডাইভার্জিং কেন বলা হচ্ছে? কারণ আলোক রশ্মিটা অপসৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ আলোক রশ্মিটা একজোট হচ্ছে না, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য সেটাকে বলা হয় ডাইভার্জিং লেন্স। তাহলে এবার ইমেজ ফরমেশন কি হবে? এই অবতল লেন্সের ক্ষেত্রে ইমেজ ফরমেশন এর ভেরিয়েশন খুব একটা দেখা যায় না, ঠিক আছে। অর্থাৎ এর ক্ষেত্রে লিমিটেড ভেরিয়েশন দেখা যায়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সেম ইমেজ ফরমেশন হয়। ধরে নাও একটা যদি ইনফিনিটি কোনো একটা বস্তু রাখা আছে কিছুটা দূরে, অর্থাৎ ফোকাসে মানে কোনো একটা জায়গায় রাখা আছে, কিন্তু মানে অসীমে নাই, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা অবতল লেন্স, ঠিক আছে। অবতল লেন্সের এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম F2, এটা হচ্ছে কি 2F2, একই দূরত্ব নিয়ে এটাকে নাম দিলাম F1, এটা হচ্ছে কি 2F1, ঠিক আছে। এবার আমি ধরে নিলাম যে বস্তুটা কী হচ্ছে 2F এর থেকে বেশি দূরত্বে বা 2F বা যে কোনো জায়গায় নাও না কেন ইমেজ ফরমেশন একই হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম 2F এর মধ্যে বস্তুটা রয়েছে, ঠিক আছে, বস্তু 2F এ, ঠিক আছে। তাহলে এই যে 2F এ রয়েছে, তাহলে এবার বস্তুটা কী হবে? এর সমান্তরাল বরাবর একটা আলোক রশ্মি নাও, তাহলে কী হবে? সমান্তরাল বরাবর আলোক রশ্মিটা কোন দিক বরাবর যাবে? এদিক বরাবর বেঁকে গেল, তাই তো। তাহলে সেটা কী হবে? আমরা কল্পনা করে নেব যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সেটা কি কোথা দিয়ে যাবে? ফোকাসের মধ্যে দিয়ে যাবে, তাই তো। তাহলে এটা কী হলো? ফোকাসের মধ্যে দিয়ে গেল। আরেকটা আমরা কী করি, যেটা আলোক কেন্দ্র রয়েছে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে অর্থাৎ সেন্টারের মধ্য দিয়ে কি সেটা একটা রশ্মি চালনা করি, সেটা কোন দিক বরাবর যাবে? সেন্টার বরাবর বেরিয়ে যাবে, অর্থাৎ এটা কোনো রকমের ব্যান্ড হবে না বা বেঁকে যাবে না, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় একটা পয়েন্ট পাচ্ছি, যে জায়গাটায় কী হচ্ছে, মনে হচ্ছে যে রশ্মির দুটো মিলিত হয়েছে, তাই তো। অর্থাৎ এটা হচ্ছে রিয়েল রশ্মি নয়, এটা আমাকে কল্পনা করে নিতে হয়েছে। তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছি, সেই পয়েন্ট থেকে মনে হচ্ছে যে মানে এই দুটো রশ্মি, অর্থাৎ এই যে রশ্মিটা এলো এবং এই রশ্মিটা কী হচ্ছে, মনে হচ্ছে যে মিলিত হচ্ছে, তাই তো। তাহলে ইমেজটা কোথায় গঠিত হবে? তার মানে কি ইমেজটা এই জায়গায় গঠিত হবে। এটাকে যদি আমি এ বি নাম দিই, তাহলে এটা কী হবে? এ ড্যাশ বি ড্যাশ ধরে নাও, ঠিক আছে। তাহলে এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেল। তাহলে এখানে কী তৈরি করছে? ইমেজটা তৈরি করছে। তাহলে দেখো বস্তুটা কী হচ্ছে, সমান্তরালভাবে আলোক রশ্মি কোন দিক দিয়ে গেল? আমার দেখলাম এই ছবিটাতে দেখলাম ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ কল্পনা করে নিচ্ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সেই জন্য সেটা কী হচ্ছে, এটা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে কি ফোকাস, তাই তো, মুখ্য ফোকাস। তো এই যে ইমেজটা তৈরি হচ্ছে, দেখো ইমেজটা তাহলে কেমন হচ্ছে, যদি আমার 2F এর মধ্যে থাকে তাহলে ইমেজটা কী তৈরি হবে? তাহলে ইমেজ বা প্রতিবিম্ব যেটা হবে এক্ষেত্রে প্রতিবিম্বটা কী হবে? প্রথমে দেখো, প্রথমে কী হচ্ছে, প্রতিবিম্বটা ছোট হচ্ছে এবং প্রতিবিম্ব কী হচ্ছে, বস্তুর দিকে হচ্ছে, তাই তো। তাহলে বস্তুর দিকে প্রতিবিম্ব গঠিত হবে। কোন দিকে প্রতিবিম্ব গঠিত হবে? বস্তুর দিকে প্রতিবিম্ব গঠিত হবে। এবং এক্ষেত্রে দেখো যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা রিয়েল হচ্ছে কি আদৌ? দেখো এটা কি, এই যে রশ্মিটা আসছে সেই রশ্মিটাকে আমরা কল্পনা করে নিচ্ছি, তাই তো। যদি কল্পনা করে নিই, কল্পনা করে নেওয়ার ফলে যদি কোনো রকমের ছবি পাই, সেই ছবিটা কিন্তু আমার রিয়েল ছবি নয়, সেটা হচ্ছে কল্পনা করে নেওয়া ছবি। তার মানে সেটা হচ্ছে কি অসদবিম্ব, ঠিক আছে। রিয়েল হলে পরে সেটা হয় কি সদবিম্ব, আর যদি রিয়েল না হয় সেটা কি হবে, ভার্চুয়াল বা সেটা হবে অসদবিম্ব, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বটা কী হবে? অসদ হবে, অসদ প্রতিবিম্ব গঠিত হবে, তাই তো। এবার ইমেজটা দেখো, ইমেজটা কী হচ্ছে, ইমেজটা তো একই দিকে, বস্তু যেদিকে রয়েছিল সেদিকে ইমেজটা তৈরি হচ্ছে, সেই দিকে সেই অভিমুখ বরাবর। তাহলে কী হবে? ইমেজটা কী হবে? সমশীর্ষ হবে, তাই না। তাহলে ইমেজটা তো সেই দিক বরাবর হচ্ছে, অর্থাৎ বস্তুর অভিমুখ যেদিকে, ইমেজটার অভিমুখ হচ্ছে সেদিকে, তাহলে প্রতিবিম্বটা কী হবে? সমশীর্ষ হবে, সমশীর্ষ, তাই তো। এবার ইমেজটা কেমন হবে? ছোট হবে না বড় হবে? এবার সেটা আমরা দেখে নেব যে ইমেজটা কেমন হচ্ছে। দেখো ইমেজটা আমরা দেখেই বলতে পারছি যে ইমেজটা ছোট হচ্ছে, তাই তো। তাহলে ইমেজটা কী হবে? ছোট হবে। তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন, তাহলে এইগুলো কমন পেয়ে যাওয়া, ঠিক আছে। এবার ধরে নাও আমি 2Fটা নিলাম না, ঠিক আছে। আমি একটা অবতল লেন্স নিয়েছি, ঠিক আছে। অবতল লেন্সের এটা হচ্ছে কি আলোক কেন্দ্র। তো আলোক কেন্দ্র থেকে ধরে নাও এটা হচ্ছে F, এইখানে এই কোনো একটা জায়গায় একটা বস্তু নিয়েছি, ঠিক আছে। তাহলে এই বস্তুটা কী হবে? এদিক বরাবর বেরিয়ে গেল,
তাহলে এখানে আমি কি পাবো, একটা রশ্মি পাবো। কল্পনা করে নিলে পরে কি হবে, এই রশ্মিটাকে মনে হবে কি ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো। সেম একই কেন্দ্র দিয়ে যাও, মানে কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি পাঠালে কী পাবো, আমি এই দিক বরাবর ইমেজটা পাবো। ইমেজটা কী হবে, সেম বস্তুর দিকেই হবে, অসদ হবে, সমশীর্ষ হবে এবং ছোট হবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তাহলে শুধুমাত্র অসীম দূরত্ব ছাড়া আমি বস্তুটাকে যেখানেই রাখি না কেন সেই জায়গাটাতে আমি কি পাবো, এইগুলো সেম অর্থাৎ কমন পাবো। সেই জন্যই কী বলা হয় যে অবতল লেন্সের ক্ষেত্রে ভেরিয়েশনটা খুব কম, অর্থাৎ ইমেজ ফরমেশনটা প্রায় সব ক্ষেত্রে একই রকম। ঠিক আছে, অর্থাৎ এই যে ইমেজ ফরমেশনের এই যে বৈশিষ্ট্যগুলো পেলাম ইমেজের, ঠিক আছে, এইগুলো যদি মানে তোমাকে পরীক্ষা দিয়ে দেয় যে এমন একটা লেন্সের উদাহরণ দাও যেখানে কি হয় বস্তুটা সর্বদাই সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে, তখন কি হবে, সেটা হবে কি অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্স কী করবে, সর্বদাই সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। তাহলে এবার যদি বলা হয় কি একটা মানে একটা লেন্সের উদাহরণ দাও যেটা কি হয় সর্বদাই অসদ বিম্ব গঠন করে, তাহলে কি হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে অবতল লেন্সের ক্ষেত্রে আমি এমন কোনো রিয়েল রশ্মি পাচ্ছি না যেটা কি হচ্ছে একে অপরের সঙ্গে মিলিত হয়ে ইমেজ ফরমেশন করছে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব যে বস্তু যদি অসীমে হয়। ঠিক আছে, এটা তো আমি দেখলাম কি বস্তুর কি হচ্ছে যে কোনো অবস্থানে আমরা ইমেজটা দেখলাম কি পাচ্ছি, এগুলো পাচ্ছি। এবার যদি যে মানে ইনফিনিটিতে থাকে বা বস্তুটা যদি অসীমে থাকে তাহলে কি হবে, বস্তু যদি অসীমে হয়, বস্তু অসীমে অর্থাৎ ইনফিনিটিতে, তাহলে কি হবে দেখো, তাহলে ইনফিনিটি থাকলে পরে কি হবে, ছবিটা আমরা কি পাবো দেখো। তাহলে এখানে যদি আমি অবতল লেন্সটা এঁকে নিই তাহলে কি হবে, অবতল লেন্স মাঝখানটা সরু, প্রান্তের দিক মোটা, তাই তো। আর এটা হচ্ছে কি কেন্দ্র, এদিক বরাবর হচ্ছে। তাহলে এই জায়গাটায় ইনফিনিটিতে বস্তুটা রয়েছে। ঠিক আছে, তাহলে এই দিক বরাবর আমি কি করলাম, সমান্তরাল আলোক রশ্মি যাবে, সেটা কোন দিক দিয়ে যাবে, সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে, তাই তো। তাহলে ফোকাস, এইটা আবার আমি পাবো ফোকাস, এই দিক বরাবর গেল, তাহলে কি হচ্ছে এটা এই দিক বরাবর বেরিয়ে যাবে, তাহলে কি হবে এটা ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো বিন্দুতে নেই না কেন তাহলে কি হবে, সেটা কি কোথা দিয়ে যাচ্ছে, সমান্তরাল হলে পরে সমান্তরাল আলোক রশ্মি যদি যায় তাহলে কি হবে, সেটা হবে ফোকাসে এই যে একটা পয়েন্ট পাচ্ছি সেই যে পয়েন্টে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই তো। তাহলে এই যে পয়েন্টে মিলিত হচ্ছে তাহলে এখানে আমার ইমেজ ফরমেশনটা কি হবে, তাহলে ইমেজ ফরমেশনটা কী হবে, যদি আমি এই যে এদিক বরাবর রশ্মিটা ধরে নাও এদিক বরাবর যাচ্ছে তাহলে কী হবে, এদিক বরাবর গেলে পরে আমরা কী পাচ্ছি, এই ফোকাসের মধ্যেই পাচ্ছি, তাই তো। রশ্মিটা মনে হচ্ছে কি ফোকাস থেকে বেরোচ্ছে, তাহলে ইমেজটা কোথায় গঠিত হচ্ছে, এই জায়গাটাতে মিলিত হচ্ছে মনে হচ্ছে, তাই তো। তাহলে এই যে পয়েন্টটাতে মিলিত হচ্ছে অর্থাৎ অসীম দূরত্ব থেকে যখন আলোক রশ্মি আপাতিত হচ্ছে প্রতিসরক তলের উপর তখন কি হচ্ছে, মনে হচ্ছে যে ফোকাসে এই পয়েন্টটাতে দুটো রশ্মি, যদি আমি এই এ আর বি রশ্মিটা নিয়ে নিই তাহলে কি হচ্ছে, এই দুটো রশ্মি কোথায় গিয়ে মিলিত হচ্ছে, মনে হচ্ছে ফোকাসের মধ্যে মিলিত হচ্ছে, তাই তো। তাহলে এই যে ফোকাসের মধ্যে মিলিত হচ্ছে তাহলে কি হচ্ছে, আমার ইমেজ ফরমেশনটা কোথায় হচ্ছে, এই জায়গাটায় গঠিত হচ্ছে। তাহলে তাহলে বলো এই যে এক্ষেত্রে আমরা কি পেলাম, প্রতিবিম্বটা কি হবে, প্রতিবিম্বটা কি হবে বলো। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বের ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু একই থাকছে, এখানে যে ছবিটা পাচ্ছি অর্থাৎ যে প্রতিবিম্বটা গঠন হচ্ছে সেটা কি হচ্ছে, পয়েন্ট হচ্ছে, তাই তো। অর্থাৎ পয়েন্ট সাইজ, অর্থাৎ বিন্দু মতো সাইজের আমি কি পাচ্ছি, ছবিটা পাচ্ছি যদি অসীমে থাকে তো। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দু ইমেজ পাচ্ছি, তাই তো, বা সেটা হচ্ছে কি ছোট বিন্দু বা প্রতিবিম্ব ছোট প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ছোট প্রতিবিম্ব গঠিত হচ্ছে, আমরা এক্ষেত্রে কী দেখেছিলাম, ছোট প্রতিবিম্ব গঠিত হবে এবং কি হচ্ছে বস্তু যেদিকে রয়েছে সেই দিকে কি হচ্ছে ইমেজটা গঠিত হচ্ছে, তাই তো। তাহলে ইমেজটা কি হচ্ছে বস্তুর দিকেই হচ্ছে, তাহলে ইমেজটা কি হবে, বস্তুর দিকেই হবে, বস্তুর দিকে। আর কি হবে, এখানে দেখো ইমেজটা তো ছোট হচ্ছে, তাই তো। তাহলে ইমেজটা যদি ছোট হয় তাহলে কি হবে, এক্ষেত্রে কি সৎ প্রতিবিম্ব পাচ্ছি, এক্ষেত্রে তো আমাকে কল্পনা করে নিতে হচ্ছে, তাহলে এটাও ক্ষেত্রে আমরা কি পাবো, অসৎ পাবো, তাই তো। এই জন্যই বলা হয় যে মানে অবতল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের মতো মানে ইমেজ ফরমেশনটা অতগুলো ভ্যারিয়েশন দেখা যায় না। ঠিক আছে, তাহলে এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাহলে পার্থক্যটা কোথায়। তাহলে পার্থক্য দেখো, এক্ষেত্রে কী হচ্ছিল, যে ইমেজটা তৈরি হচ্ছিলো সেটা কিন্তু ফোকাসে তৈরি হচ্ছিল না। এক্ষেত্রে কী হচ্ছে, ইমেজটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফোকাসে। তাহলে অসীমে যদি থাকে কোনো একটা বস্তু তাহলে তার যে প্রতিবিম্বটা অবতল লেন্সের ক্ষেত্রে যে গঠিত হবে সেটা হবে কি ফোকাসে তৈরি হবে। ঠিক আছে, তাহলে ইমেজটা যেটা তৈরি হবে সেটা হবে কোথায়, ফোকাসে।
ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, অসীমে যদি কোনো বস্তু থাকে তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? যখন বস্তু অসীমে থাকছে তখন ফোকাসের মধ্যেই ইমেজটা গঠিত হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে অবতার লেন্সের ক্ষেত্রে কেমন কি প্রতিবিম্ব গঠন হচ্ছে। তাহলে এরপরে আমরা দেখে নেব যে বিবর্ধক। তাহলে এরপরে আমরা দেখে নেব যে রৈখিক বিবর্ধন। ঠিক আছে, অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশন। তো লিনিয়ার ম্যাগনিফিকেশন বলার আগে আমার একটা প্রশ্ন আছে যে কোন লেন্স অসদ সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে? ঠিক আছে, অসদ সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। তাহলে অ্যান্সার কী হবে? উত্তল লেন্স। কারণ আমি কি জানি বিবর্ধিত কে তৈরি করে? বিবর্ধক কাঁচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? আমরা জানি বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। তাহলে কী হবে? উত্তল লেন্স, তাই তো। তাহলে সমশীর্ষ, অসত এবং বিবর্ধিত এই তিনটে বৈশিষ্ট্য আমি কার ক্ষেত্রে দেখতে পাই? উত্তল লেন্সের ক্ষেত্রে দেখতে পাই। কখন দেখতে পাই? যখন বস্তুটাকে কি হয়, এফের থেকে কম দূরত্বে, অর্থাৎ ও সেন্টার অফ অপটিক্যাল যে সেন্টারটা রয়েছে, অপটিক্যাল সেন্টার থেকে, অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে যে সেন্টারটা রয়েছে সেই সেন্টার থেকে এফ এর মধ্যেখানে, অর্থাৎ এফ এবং সেন্টারের মাঝখানে যদি কোনো বস্তু রাখা হয় তখন আমরা যে প্রতিবিম্বটা পাই সেটা পাই বিবর্ধিত, সমশীর্ষ এবং অসদ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাহলে এটা তোমরা মাথায় রেখে দিও। এরপরে আমরা দেখে নেব যে রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন কি। লিনিয়ার ম্যাগনিফিকেশন, ঠিক আছে, ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। তো রৈখিক বিবর্ধন জিনিসটা কি? দেখো, রৈখিক বিবর্ধন জিনিসটা হচ্ছে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধনকে আমরা তার আগে বলে দিই, রৈখিক বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো রৈখিক বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হলে পরে তুমি এখানে আমি বলতে পারি যে রৈখিক বিবর্ধন এম সমান হবে কি? প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব এম সমান হবে কি? প্রতিবিম্ব, অর্থাৎ ইমেজের যে ডিস্ট্যান্স সেটা হবে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, বস্তু দ্রুত। তাহলে লেন্সে গঠিত প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে কত ছোট বা বড় হতে পারে সেইটাই আমাকে কি দেখায়? রৈখিক বিবর্ধন আমাদেরকে বলে দেয়। ঠিক আছে, অর্থাৎ বস্তুর থেকে কত গুণ প্রতিবিম্বে দূরে থাকবে সেটা কে বোঝাবে? সেটা বোঝাবে কে? আমাদের রৈখিক বিবর্ধন। ঠিক আছে, তাহলে এই যে প্রতিবিম্ব এবং বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত পাচ্ছি সেটাই হচ্ছে কি আমার রৈখিক বিবর্ধন, তাই না? তাহলে লেন্সে গঠিত প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে ছোট হতে পারে বা বড় হতে পারে সেটা আমি কিসের সাহায্যে জানতে পারবো? এই যে রৈখিক বিবর্ধনের সাহায্যে জানতে পারবো। ঠিক আছে, তো এই যে বস্তুর দূরত্ব এটাকে কি ধরে নেওয়া হয়? ভি ধরে নেওয়া হয়। ঠিক আছে, আর বস্তুর দূরত্বটাকে ইউ ধরে নেওয়া হয়। তো এবার এই যে ইউ, ভি বাই ইউ রয়েছে এটাকে অনেক সময় বলা হয় যে এইচ বাই এইচ ড্যাশ। ঠিক আছে, বা এইচ ড্যাশ বাই এইচ। এটা মানে কি? এটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বা হাইট বাই বস্তুর হাইট। ঠিক আছে, তো এই দুটো সমান। এবার কেমন করে সমান হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তো এরপরে আলোচনা করি। দেখো, আমরা দুটো লেন্সের ক্ষেত্রেই দেখে নেব যে এই যে এম সমান ভি বাই ইউ সমান এইচ বাই, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা কিভাবে সমান হচ্ছে সেটা আমরা দেখে নেব। তাহলে এই যে ধরে নাও একটা উত্তল লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে আমরা সেম পাবো। তো তার আগে বলে দিই কতগুলো জেনে, সেটা হচ্ছে কি, যদি বস্তু ধরে নাও আমি উত্তল লেন্সের ক্ষেত্রে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি এই দিকে কোনো একটা বস্তু যদি দূরত্ব হয় বা বস্তু অবস্থান করে তাহলে কি পাবো? এই দিক বরাবর আমি পজিটিভ পাবো। ঠিক আছে, এই দিক বরাবর আমার কি হবে? নেগেটিভ হবে। এবার কোনো বস্তু ধরে নাও
এইরকমভাবে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ উপর দিকে অভিমুখ করে রয়েছে, তখন এই বস্তুটার হাইটটাকে ধরা হয় পজিটিভ। বস্তুটা যদি উল্টো দিকে হয় তাহলে হবে কি নেগেটিভ, ঠিক আছে। তাহলে বস্তু যদি উপর দিকে থাকে তাহলে কি হবে পজিটিভ। আমরা সবাই জানি যে এক্স এদিকে কী হয় পজিটিভ হয়, এদিকে নেগেটিভ হয়, সেম একই। উপর দিকে ওয়াই কী হয় পজিটিভ হয়, নিচের দিকে নেগেটিভ হয়, সেম একই রকম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা বুঝে নিলাম। তাহলে এম সমান আমাকে এইটা দেখাতে হবে, কী করে এলো সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে উত্তল লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে দুটোই সমান। তো আমরা প্রথমে দেখব যে উত্তল লেন্সের ক্ষেত্রে কীভাবে হচ্ছে। তো উত্তল লেন্সের ক্ষেত্রে ধরে নাও এটা একটা উত্তল লেন্স, তাই তো। উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে কি সেন্টার, এটা হচ্ছে কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এই প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর ধরে নাও এইখানে আমার কী পাই, কোনো একটা ধরে নাও, আমি নাম দিচ্ছি না এমনিই বলে দিচ্ছি। তাহলে এই জায়গাটায় কী আছে, একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। এই বস্তুটার দূরত্ব কত আমরা কি জানি, বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাই তো। তাহলে এটা হয়ে গেল ইউ। তাহলে এবার বলো এই যে একটা বস্তু রয়েছে এটাকে আমি নাম দিলাম যে এ বি, একটা বস্তু রয়েছে, ঠিক আছে। এবার এই বস্তুটা কোন দিক বরাবর যাবে, উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরালভাবে যদি যায় তাহলে কী হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আলোক রশ্মি যায়, অর্থাৎ সেই রশ্মিটা কী হবে ফোকাসের মধ্য দিয়ে যাবে। ধরে নাও এখানে একটা ফোকাস রয়েছে, তাহলে ফোকাসের মধ্য দিয়ে গেল, তাই তো। এবার আরেকটা কী হয়, আরেকটা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তাই তো। তাহলে কেন্দ্রের মধ্য দিয়ে গেলে পরে কী হবে, এইরকম একটা জায়গায় মিলিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় মিলিত হলে পরে কী পাবো, আমি এখানে ইমেজ পাবো, তাই তো। তাহলে এই জায়গাটা ইমেজটা আমি পেয়ে গেলাম। তাহলে এই ইমেজটাকে আমি ধরে নিলাম বি ড্যাশ এ ড্যাশ, ঠিক আছে, বি ড্যাশ এ ড্যাশ, আর এটা হচ্ছে ও। এবার দেখো এই যে কোণটা উৎপন্ন করছে সেটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হবে, তাই না। তাহলে এইটা হবে 90 ডিগ্রি, হবে না, হবে না। তাহলে এই যে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে এই দুটো আমার ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে কী কী ত্রিভুজ পাচ্ছি আমি এক্ষেত্রে, দেখো এক্ষেত্রে আমরা কী কী ত্রিভুজ পাবো, তাহলে একটা পাবো এ বি ও, এক্ষেত্রে আমরা কী পাবো এ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ ও, তাই তো। তাহলে দুটো আমরা ত্রিভুজ পাচ্ছি, তাহলে দুটো ত্রিভুজ আমরা লিখে নেবো। তাহলে ত্রিভুজ আমরা কী পাচ্ছি, যদি আমি এখান থেকে নিই তাহলে কী হবে ও এ, ও এ বি, তাই তো। আর একটা ত্রিভুজ আমরা কী পাবো, এক্ষেত্রে আমরা ত্রিভুজটা কী পাবো, ত্রিভুজ এক্ষেত্রে দেখো ও বি ড্যাশ এ ড্যাশ, তাহলে ও বি ড্যাশ এ ড্যাশ, তাই তো। তাহলে এটা হচ্ছে দিকে ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এবার এই ত্রিভুজ দুটোকে এবার দেখো এইটা কি হচ্ছে, এইটা এই যে কোণটা উৎপন্ন করছে আর এই কোণটা কি একই না কি নয়। দেখো এই লাইটটা কী হচ্ছে সেন্টারের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো রকমের বেঁকে যাচ্ছে না, বাঁকছে কি। তাহলে যদি বেঁকে না যায় তাহলে কি হবে, এই যে কোণটা উৎপন্ন করবে এই কোণটা উৎপন্ন একই হবে, তাই তো। তাহলে এরা কী হচ্ছে ভার্টিক্যালি অপোজিট হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট হচ্ছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা কী হচ্ছে সমান হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রে ও কোণটা, এই ত্রিভুজের ক্ষেত্রে ও কোণটা সমান হচ্ছে, তাই তো। তাহলে আমি যদি বলি কি এই ক্ষেত্রে প্রথমে যদি আমি এই কোণটা নিয়ে নিই, এইটা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কী পাচ্ছি এ ও বি, তাই তো। তাহলে এ ও বি এই কোণটা সমান হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রে কী হচ্ছে বি ড্যাশ ও ড্যাশ এ ড্যাশ, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কী হচ্ছে কোণ বি ড্যাশ ও ড্যাশ, তাই তো, বি ড্যাশ ও এ ড্যাশ বা এ ড্যাশ ও বি ড্যাশ দুটো একই, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ কেন সমান হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এরা ভার্টিক্যালি অপোজিট হচ্ছে, তাই তো, ভার্টিক্যালি অপোজিট, তাই তো। তাহলে অপোজিট হওয়ার জন্য এটা কী হচ্ছে পরস্পরের সঙ্গে সমান হচ্ছে। আমরা এখানে আমরা নিজে দেখতেই পাচ্ছি যে এটা কী হচ্ছে কোনো রকমের বেঁকে না গিয়ে সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, সেই জন্য কী হচ্ছে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান। আর এই অ্যাঙ্গেলটা কী হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে এই যে কোণটা উৎপন্ন করছে আর এই যে কোণটা উৎপন্ন করছে এই দুটোই কি 90 ডিগ্রি, তাই তো। তাহলে আমি বলতে পারি যে কী হচ্ছে এ বি ও কোণ এ বি ও, ঠিক আছে, এ বি ও এইটা সমান হচ্ছে কি এ ড্যাশ বি ড্যাশ কোণ এ ড্যাশ বি ড্যাশ ও, এইটা সমানই কত 90 ডিগ্রি, হবে না, হবে না। তাহলে এইটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি অ্যাঙ্গেলের ফর্মুলা থেকে আমরা দেখেছি যে যদি এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়, এই অ্যাঙ্গেলটা যদি সমান হয় তাহলে এই যে লম্বটা পাবো এই লম্ব দুটোর অনুপাত কী হবে, যে কোনো একটা বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি যে এ ফর্মুলা থেকে অর্থাৎ অ্যাঙ্গেল ফর্মুলা থেকে আমরা কী জানি অ্যাঙ্গেল প্রপার্টি, ত্রিভুজের অ্যাঙ্গেল প্রপার্টি থেকে আমরা কী জানি যে
অ্যাঙ্গেলে কী হচ্ছে, এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে, তার মানে কি এই বাহুটার সাথে এই বাহুটার অনুপাতগুলি সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, দেখো এ বি পাচ্ছি এইটার ক্ষেত্রে। তাহলে আমি প্রথমে দেখে নেবো যে এই ত্রিভুজটার ক্ষেত্রে কী পাচ্ছি আমরা, এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এ ড্যাশ বি ড্যাশ বাই এক্ষেত্রে কী হবে, এ বি, তাই তো। এইটা সমানই কার হবে, এটা সমানই হচ্ছে, অর্থাৎ এই যে এ প্রপার্টি, অর্থাৎ এটা মানে হচ্ছে যে ত্রিভুজ ও বি ড্যাশ এ ড্যাশ, এটা ইকুইভ্যালেন্ট কার সাথে, ইকুইভ্যালেন্ট ত্রিভুজ ও বি এ, ঠিক আছে। তাহলে এইটাই মানে বোঝাচ্ছে আমার এই যে অ্যাঙ্গেল সমান হচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেল প্রপার্টি থেকে, ত্রিভুজের অ্যাঙ্গেল প্রপার্টি থেকে আমরা কী পাচ্ছি, এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা ইকুইভ্যালেন্ট পাচ্ছি, অর্থাৎ প্রায় সমান, তাই তো। তাহলে এই যে পাচ্ছি, তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এ ড্যাশ আর বি ড্যাশ, এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। বাই এটার ক্ষেত্রে কী পাবো, এই দুটোর অনুপাত কার সাথে সমান হবে, যে কোনো একটা বাহু যদি আমি এইটা নিয়ে নিই তাহলে কি হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা প্রথমে নিয়েছি কি এই ত্রিভুজটা, তাই তো। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাবো, বি ড্যাশ ও, তাই তো, বা ও বি ড্যাশ ডিভাইডেড বাই কী হবে, এটার ক্ষেত্রে আমরা কী পাবো, ও বি, তাই তো। তাহলে এবার দেখো তো এই যে এ ড্যাশ বি ড্যাশ রয়েছে, এ ড্যাশ বি ড্যাশটা কি, এই যে এ ড্যাশ বি ড্যাশ রয়েছে, তাহলে এ ড্যাশ বি ড্যাশটা কি, এটা হচ্ছে কি প্রতিবিম্বের উচ্চতা, তাই তো। তাহলে আমি বলতে পারি যে এইচ অফ ইমেজ, তাই তো, এইচ আই দিয়ে দিলাম, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা। তাহলে এবার দেখো এই প্রতিবিম্বের উচ্চতা কোন দিকে রয়েছে, এই দিকে বের হয়েছে, অর্থাৎ ডান দিকে রয়েছে। ডান দিকে থাকলে আমার কি হয়, পজিটিভ হয়। আমরা একটু আগে বললাম কি ডান দিকে থাকলে পরে পজিটিভ হবে, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ। তাহলে এবার দেখো এইটা কি হচ্ছে, এটা কি হবে, এই যে এটা কি হচ্ছে, এবার দেখো এই যে ইমেজটা, এবার পজিটিভ তো আমি বুঝলাম, এদিক বরাবর পজিটিভ হবে, কিন্তু ইমেজটা কোন দিকে হচ্ছে, অভিমুখটা কি হচ্ছে, নিচের দিকে হচ্ছে, তাই তো, অর্থাৎ অবশীর্ষ হচ্ছে। তাহলে অবশীর্ষ হলে পরে কি হবে, আমরা কি দেখলাম এই একটু আগে, এই যে এটাতে দেখলাম যখন ইমেজটা উপর দিকে হবে তখন কি হবে, পজিটিভ হবে, নিচের দিকে হলে পরে নেগেটিভ হবে। কিন্তু এক্ষেত্রে ইমেজটা অর্থাৎ প্রতিবিম্বটা আমি কি দেখতে পাচ্ছি যে নিচের দিকে রয়েছে, তার মানে কি ইমেজ অফ যেটা হাইট হবে ইমেজের, অর্থাৎ প্রতিবিম্বের যে উচ্চতা হবে সেটা কি হবে, নেগেটিভ হবে, হবে না, তাহলে নেগেটিভ হবে কারণ নিচের দিকেই রয়েছে। তাহলে এই এবিটা কী হচ্ছে, এবিটা উপর দিকে রয়েছে, তার মানে কি অবজেক্টের অর্থাৎ বস্তুর হাইটটা কী হবে, পজিটিভ হবে, তাই তো। তাহলে পজিটিভ অবজেক্ট আমি ধরে নিলাম, অবজেক্ট মানে হচ্ছে বস্তু, ঠিক আছে। সেইটা সমানই হচ্ছে কি, এটা দেখে নাও, ও বি ড্যাশ কোন দিকে আছে, ডান দিকে রয়েছে, তাই তো। তাহলে ও বি ড্যাশটা কী হবে, পজিটিভ হবে। ও বি ড্যাশ সমান আমি কি ধরে না, এইটা আমি কি ধরে নিলাম, এটা যে দূরত্বটা রয়েছে অর্থাৎ ও থেকে বি ড্যাশের দূরত্বটা আমি ধরে নিলাম ভি, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধরে নিলাম ভি। তাহলে এইটা সমানে আমি কি পাচ্ছি, ও বি ড্যাশটা কী হবে, পজিটিভ হবে, তার মানে কি পজিটিভ ভি হবে, ডিভাইডেড বাই কী হবে, ডিভাইডেড বাই, এবার দেখে নাও এইটা থেকে এইটা, তার মানে এটা কোন দিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে, বাঁ দিকে থাকলে কি হয়, নেগেটিভ হয়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাবো, নেগেটিভ। এইটা যদি আমি ইউ ধরে নিই, অর্থাৎ কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যদি ইউ ধরে নিই তাহলে কি হবে, মাইনাস অফ ইউ। তাহলে এবার দেখো আমি কি পেলাম, মাইনাস এইচ আই বাই এইচ ও অবজেক্টের হাইট সমান হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, তাই তো। তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে কী পাবো, এক্ষেত্রে আমরা পাচ্ছি এইচ আই বাই এইচ ও সমান হচ্ছে কি ভি বাই ইউ, তাই তো। তাহলে আমরা কি জানি যে এটা সমান আমরা কি জানি, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, তাই তো। তাহলে প্রতিবিম্বের দূরত্ব সমানই হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সমান এম পাই, তাই তো। তাহলে লিনিয়ার যে ম্যাগনিফিকেশান বা রৈখিক বিবর্ধন যেটা রয়েছে সেটা আমরা কি পেলাম, এম পেয়ে গেলাম। তাহলে এইটা সমানই আমার এইটা হচ্ছে, এইটা সমানই আমার এইটা হচ্ছে, তাই তো। তাহলে ইমেজ অফ হাইট ডিভাইডেড বাই ইমেজ অফ অবজেক্ট, তাই তো। অর্থাৎ হাইটটা যেটা রয়েছে, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তোমার যদি প্রশ্নতে দিয়ে দেওয়া হয় থাকে যে কোনো একটা বস্তুর ধরে নাও হাইট দিয়ে দিয়েছে, প্রতিবিম্বের হাইট এবং অবজেক্টের হাইট, ঠিক আছে, ইমেজের হাইট এবং অবজেক্টের হাইট যদি দিয়ে দেয় তাহলে আমি রৈখিক বিবর্ধনটা খুব সহজেই বার করে নিতে পারবো। অর্থাৎ উচ্চতা বলে দিয়েছে, প্রতিবিম্বের উচ্চতা এত বলে দিয়েছে, অবজেক্টের অর্থাৎ বস্তুর উচ্চতা বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে যদি জিজ্ঞেস করি কি প্রতিবিম্ব কত হবে, তাহলে আমি এখান থেকে খুব সহজেই বার করে নিতে পারবো, তাই তো। তাহলে এইবার তো এটা তো দেখলাম উত্তল লেন্সের ক্ষেত্রে, তাহলে অবতল লেন্সটা কেমন কী গঠিত করবে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কী পাবো, প্রায় সেম পাবো, ঠিক আছে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা ছবিটা এঁকে দিচ্ছি, তাহলে ছবিটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা নিজেরাই পেরে যাব, ঠিক আছে। তাহলে ছবিটাতে আমি
এখানে কি হচ্ছে, একটা অবতল লেন্স নিয়েছি, ঠিক আছে। অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, বস্তু যেখানে রাখা হোক না কেন, যদি ইনফিনিটে না রেখে অসীমে যদি না রাখা হয়, যে কোনো জায়গাতে রাখা হোক না কেন, তাহলে সেটা কি হবে, সেটা বস্তু যেদিকে রয়েছে সেদিকেই ইমেজটা গঠিত হবে, তাই তো। আর আলোটা কি হবে, ডাইভারজেন্ট হয়ে যাবে, অর্থাৎ আলোটা বেরিয়ে যাবে, বাইরের দিকে বেরিয়ে যাবে, অর্থাৎ এদিক বরাবর যদি ছবিটা আঁকি তাহলে কি হবে, এদিক বরাবর বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যে জায়গাটায় মিলিত হচ্ছে সেই জায়গাটায় আমি কি পাবো, ফোকাস পাবো, তাই তো। তাহলে এইখান থেকে আমি আর একটা কী করবো, কেন্দ্র বরাবর আলোক রশ্মি পাঠিয়ে দেবো, তাই তো। তাহলে সেটা কী হবে, সোজা বেরিয়ে যাবে। তাহলে ইমেজটা কোথায় গঠিত হবে, এই জায়গাটা ইমেজটা গঠিত হচ্ছে, তাই তো। তাহলে ইমেজটা যদি এই জায়গায় গঠিত হয়, তাহলে দেখো তো আমি এটা যদি এ বি ড্যাশ এ বি হয়, তাহলে কী হবে, এটা হবে কি এ ড্যাশ বি ড্যাশ, তাই তো। আর এটা হচ্ছে ও, তাহলে আমি কি পাচ্ছি, ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজ পাবো যে এ ও বি, আর একটা ত্রিভুজ পাবো কি এ ড্যাশ ও বি ড্যাশ, সেম একই। তাহলে দুটোর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যা হবে, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই ক্ষেত্রে দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা সেম। তাহলে এই অ্যাঙ্গেলটা সেম হলে পরে এই যে ইমেজটা যেখানে তৈরি হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে সেম একই রকম আমি পেয়ে যাব এটা, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছ আশা করি। তো এরপরে আমরা দেখে নেব যে ম্যাথমেটিক্যাল প্রবলেম। তাহলে দেখো, এই যে রৈখিক বিবর্ধন নিয়ে আমি একটা প্রবলেম লিখে নিয়েছি, ঠিক আছে। তো প্রবলেমটাতে বলছে যে একটি বস্তুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এটিকে কোন লেন্সে রাখা হয়েছে, উত্তর লেন্সে রাখা হয়েছে। উত্তর লেন্সে কোথায় রাখা হয়েছে, উত্তর লেন্সের ঠিক সামনে, অর্থাৎ এটা যদি উত্তর লেন্স হয় তাহলে উত্তর লেন্সের ঠিক সামনে, অর্থাৎ এই জায়গাটায়, অর্থাৎ 3 সেন্টিমিটার দূরে কী রাখা হয়েছে, বস্তুটাকে রাখা রয়েছে, ঠিক আছে। তাই এই যে সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করা হয়েছে। সমশীর্ষ কখন হয়, যখন বস্তুর দিকেই প্রতিবিম্বটা তৈরি হয়, অর্থাৎ যেদিক বরাবর বস্তুটা রয়েছে সেই দিকে যদি ইমেজটা তৈরি হয়, তখন আমার কী হবে, সেটা হবে সমশীর্ষ, ঠিক আছে। তাহলে সমশীর্ষ বলছে দিয়ে কি বলছে, রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বের বিবর্ধন 2, অর্থাৎ আমাকে এমটা বলে দিয়েছে, এমটা কত বলে দিয়েছে 2, ঠিক আছে। তাহলে বিবর্ধনটা কী হচ্ছে, বিবর্ধনটা 2 হচ্ছে। তাহলে এই যে 2, এটা হচ্ছে কেন 2 লেখা আছে, কোনো সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার কেন নয়, দেখো এই যে মানে রৈখিক বিবর্ধনটা রয়েছে, রৈখিক বিবর্ধনটা কাদের সাথে কাদের অনুপাত, এটা হচ্ছে কি দুটি বস্তুর মানে দূরত্ব বা উচ্চতার অনুপাত, তাই তো। তাহলে এই যে উচ্চতা অর্থাৎ সেন্টিমিটার যদি হয়, তাহলে কি হচ্ছে, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ এম সমান আমরা কি জানি, ভি বাই ইউ, তাই তো। তাহলে ভিটা কি, যে ভিটা যদি সেন্টিমিটারে থাকে আর ইউটা যদি সেন্টিমিটারে থাকে, তাহলে কি হবে, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, তাহলে কি পাবো, আমি 1 পাবো। সেই জন্য বিবর্ধন অর্থাৎ রৈখিক বিবর্ধনের কোনো একক নাই, ঠিক আছে। তাহলে রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে আমরা কোনো একক পাচ্ছি না। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, মানে এই যে প্রবলেমটা রয়েছে সেটা থেকে আমরা এম এর মানটা বলে দিয়েছে 2, তাই তো। আর কি বলে দিয়েছে, বস্তুটা কতটা দূরে আছে, তাই তো, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই তো। তাহলে বস্তুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, অর্থাৎ ইউটা আমার বলে দিয়েছে কত বলে দিয়েছে, 3 সেন্টিমিটার, তাই তো। তাহলে ইউটা আমাকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, আর কি চেয়েছে, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য অর্থাৎ ভিটা আমাকে বার করতে হবে। ভিটা কত হবে, তাহলে আমি কি জানি, এম সমান আমি ভি বাই ইউ জানি, তাই তো। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, তাহলে এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত আমাকে বার করতে হবে, তাই তো, ভিটা বার করতে হবে। আর বস্তুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 3 সেন্টিমিটার বলে দিয়েছে। আর এমটা আমি কত কত পেয়েছি, তাহলে এমটা আমাকে বলে দিয়েছে 2, দেখো এমটা বলে দিয়েছে 2। তাহলে আমি যদি 2 সমান ভি বাই 3 বসাই, তাহলে ভি সমান কত পাবো, ভি সমান আমি পাবো 2 ইন্টু 3, তাই তো, তার মানে কি 6। এবার এটা কি হবে, এককটা কি হবে, দেখো এগুলো কি আছে, সেন্টিমিটারে আছে, তাই তো। তাহলে এটা হবে কি সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরকমভাবে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকবে এবং তাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে বিবর্ধক কাজ হিসাবে উত্তর লেন্স কেন ব্যবহার করা হয়, সেই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নেবে। কারণ রৈখিক বিবর্ধন আমরা দেখলাম কি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, তাই তো। তাহলে বিবর্ধক কাঁচ হিসাবে যদি উত্তর লেন্স ব্যবহার করা হয়, তাহলে আমি যে বস্তুটাকে পাবো, আমরা কি দেখলাম একটু আগে, যেটা দেখলাম কি অবতল লেন্সের ক্ষেত্রে ইমেজটা তো তৈরি হচ্ছে, কিন্তু ইমেজটা সর্বদাই ছোট হচ্ছে, স্মল হচ্ছে। কিন্তু আমি যদি উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুটাকে কি করি, বস্তুটাকে যদি সেন্টার এবং
ফোকাসের মাঝখানে রাখি, তাহলে আমি যে ইমেজটা পাবো সেটা ইমেজটা হবে কি অনেকটাই বড় ইমেজ তৈরি করবে, অর্থাৎ ইমেজটা পিছন দিকে হবে কিন্তু ইমেজটা অনেকটাই বড় হবে। যদি আমার এই জায়গাটায় বস্তু রাখা হয় তাহলে ইমেজটা এই জায়গাটায় তৈরি হবে, তাহলে আমি ইমেজটাকে অনেক বড় আকারে দেখতে পাচ্ছি, সেই জন্য বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি কোনো কারোর ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা, আশা করি সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।